পড়াশোনা তো ক্লাসের সবাই করে, কিন্তু টপার ওই স্টুডেন্টই হয় যে চালাকির সাথে পড়ে। চালাকি মানে স্মার্ট ওয়ার্ক করা, হার্ড ওয়ার্ক নয়। তুমি হয়তো এমন অনেক স্টুডেন্ট দেখেছো, অথবা তুমি নিজে হয়তো ওই স্টুডেন্টদের মধ্যে একজন যে পড়ে তো অনেক, কিন্তু তার পরেও বেশি নাম্বার স্কোর করতে পারে না। তো এটা কেন হয়? এর উত্তর হচ্ছে চালাকি। জি বন্ধুরা, তোমার ক্লাসের টপার স্টুডেন্ট জেনে হোক বা না জেনে চালাকি করে, চালাকির সাথে পড়ে, যার কারণে সে বেশি নাম্বার আনতে পারে। নো ডাউট তোমাকে পড়তে তো হবেই, কিন্তু সেটার ম্যাক্সিমাম আউটপুট, ম্যাক্সিমাম রেজাল্ট তখনই আসবে যখন তুমি পড়ার পদ্ধতিতে চালাকি নিয়ে আসবে। তো তুমি যদি একজন চালাক চতুর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হতে চাও, কম পড়ে এক্সামে বেশি নাম্বার আনতে চাও, পরীক্ষায় টপ করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটি পুরো ফোকাসের সাথে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে আমি তোমাকে 5টি টিপস দিব। এই টিপসগুলো ফলো করলে তুমি সামনের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 5, নো ইউর সিলেবাস। চালাকির সাথে পড়ার প্রথম স্টেপ হলো নিজের সিলেবাস সম্পর্কে জানা এবং বোঝা। অনেক স্টুডেন্ট এই ভুলটি করে, পরীক্ষার প্যাটার্ন না জেনে, নিজের সিলেবাস সম্পর্কে না জেনে পড়া শুরু করে দেয়। আর অনেক সময় পরে বুঝতে পারে যে চ্যাপ্টার থেকে অথবা যে টপিকে তুমি বেশি সময় দিচ্ছ সেখান থেকে কেবল 2 অথবা 3 নম্বরের প্রশ্ন হবে। অন্যদিকে তুমি যদি সেই সময়টুকু অন্য কোনো চ্যাপ্টারে দিতে যেটা আরো সহজ এবং বেশি মার্কসের, তো তোমার পরিশ্রম সঠিক জায়গায় হতো। আর এটাই হলো চালাকির সাথে পড়ার প্রথম ধাপ। তোমাকে তোমার সিলেবাসকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে কোন চ্যাপ্টারে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিয়মিত তোমার পরীক্ষায় আসছে। আর এই কাজটি করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার সাহায্যে আসবে। সুতরাং 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমার স্টাডি টেবিলে থাকতেই হবে। দেখো কোন প্রশ্নটি বারবার আসছে, আর সেটার উপর ভিত্তি করে তোমার প্রস্তুতি শুরু করো। একটি কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। কি পড়বো এর থেকে বেশি জরুরি এটা জানা কি পড়বো না। নাম্বার 4, ভ্যালু ইউর টাইম। বন্ধুরা, অনেক স্টুডেন্ট একটি ভুল করে, আর সেই ভুলটি হলো সময়কে হালকাভাবে নেওয়া। যদি তুমি সময়কে হালকাভাবে নাও এটি ভেবে যে এখনো তো আমার কাছে অনেক সময় আছে, আমি কাল থেকে করব, কাল থেকে পড়বো। যদি সংক্ষেপে বলি, তাহলে যদি তুমি কালকের আশায় বাঁচো, তাহলে লিখে নাও তুমি কখনো টপার হতে পারবে না। তোমার মতো এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার 1 মাস আগে পড়ে, আবার এমন অনেকেই আছে যারা পরীক্ষার 1 দিন আগে পড়া শুরু করে। আসলে যখন তোমার কাছে পরীক্ষার 6 মাস বাকি থাকে, মানে 6 মাস পরে তোমার পরীক্ষা, তো তুমি পড়াকে বারবার পিছিয়ে দাও, এটি বলে যে এখনো 6 মাস আছে, আমি পরে পড়ে নেব, কাল থেকে পড়বো। আর যখন 1 অথবা 2 মাস বাকি থাকে তখন তুমি ঘাবড়ে যেতে থাকো। এজন্য এখন থেকে পড়ো। পরীক্ষার 1 দিন অথবা 1 মাস আগে পড়া স্টুডেন্ট হবে না। এখন থেকে আজ থেকে অল্প অল্প পড়ো এবং নিয়মিত পড়ো। আর নিজের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আর তোমার দিনের কিছু সময় আল্লাহকে